বসন্ত আসে তার নিজস্ব এক ছন্দে। কোকিলের কুহুতান, ধানের সবুজ শীষ, গন্ধরাজের মিষ্টি সুবাস, সবকিছু মিলে এক মুগ্ধতা তৈরি করে চারপাশে। আর এই মুগ্ধতার কেন্দ্রবিন্দুতে যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকে কৃষ্ণচূড়া। রক্তিম দীপ্তময় দ্যুতিময় এই ফুল যেন প্রকৃতির এক আগুন জ্বলা কাব্য। কৃষ্ণচূড়ার প্রতিটি শাখা প্রশাখা রক্তিম ফুলে ঢাকা পড়ে থাকে গ্রীষ্মের শুরুতে। এ সময় প্রকৃতি যেন একটু ক্লান্ত, সূর্যের উত্তাপে যেন উত্তপ্ত হয়ে ওঠে সবকিছু। ঠিক তখনই কৃষ্ণচূড়া জ্বলে ওঠে তার সমস্ত রং নিয়ে, যেন এক কবির হাতে আঁকা রঙের তুলিতে পৃথিবীর উপরে লিখে চলা একটি প্রেমপত্র। এই গাছটির জন্ম মাদাগাস্কারের অরণ্যে হলেও বাংলার মাটিতে এসে হয়ে ওঠে আমাদের আবেগের অঙ্গ। গ্রামের মাঠ হোক বা শহরের পথের ধারে, কৃষ্ণচূড়া মানেই হৃদয় বাজে এক আবেগের সুর। কবিরা এই রঙে খুঁজে পান আবেগ, চিত্রকাররা রঙে রাঙান ক্যানভাস। কবি জীবনানন্দ দাশ, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, এদের কবিতায় বারবার ফিরে আসে এই রক্তিম ফুল, ফিরে আসে তার মধ্যকার চিরন্তন ব্যাকুলতা। এটা যেন শুধু একটি ফুল নয়, একটি ঋতুর রূপকথা, একটি সময়ের চিহ্ন, এক নিঃশব্দ আর্তনাদ, অথবা আনন্দে ডুবে থাকা এক চিলতে মুহূর্ত। আর এই মুহূর্তগুলোকে জিয়ে রাখে কৃষ্ণচূড়া, নীরবে নতজানু হয়ে, তবুও দীপ্ত হয়ে। রক্তিম এই ফুলটি শুধু একটি গাছের নাম নয়, একটি অনুপম সৌন্দর্যের প্রতীক। কৃষ্ণচূড়ার প্রতিটি ফুল যেন এক একটি রঙিন শিখা, যা আমাদের মনোজগতে উজ্জ্বল করে তোলে আবেগ, প্রেম আর উচ্ছ্বাসের আগুন। এই ফুলের পিছনে আছে ইতিহাস, আছে উপমা, কবিতা আর ভালোবাসার গভীরতা। গ্রীষ্মের কাঠফাটা রোদে যখন প্রকৃতি পড়ে যায়, তখনই কৃষ্ণচূড়া জ্বলে ওঠে আপন আলোয়, যেন প্রমাণ করে রুক্ষ সময়ের সৌন্দর্যকে বাঁচিয়ে রাখা যায়। আধুনিক জীবনের বাস্তবতায় আমরা যখন প্রকৃতির দিকে চোখ ফেরাতে ভুলে যাই, তখন কৃষ্ণচূড়া নিজ থেকেই আমাদের মনোযোগ কেড়ে নেয়, বলেই ফেলে, থেমে দাঁড়াও, দেখো আমি এখনো আছি। কৃষ্ণচূড়া শুধু প্রকৃতির রং নয়, এটা এক জীবন্ত অনুভব, যে আমাদের শেখায় রুক্ষ কঠিন সময়ের সৌন্দর্য, প্রেম আর আলো বজায় রাখা যায়। আর এটাই কৃষ্ণচূড়ার আসল বার্তা, নীরব অথচ অগ্নিময় ভালোবাসা।